আমেল তান্ত্রিক কিভাবে মানুষের রূপ বলে দেয়, ওইটা কিন্তু আমার দিলে এত খেলতেছে, আমি বুঝতেই পারতেছি না। আমি শিখতেই হবে যে ওই গণনা আমেলের কাছে যাওয়ার পর সে বলে দে যে আপনার ওই রোগ। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে ওইটা ছিল, আমি ওইটা কিন্তু শিখবো সব। আমি তন্ত্রমন্ত্র আমি বাদ দিয়ে দিব, আমি কিন্তু ওইটা প্রথমেই আমি ওইটা শিখবো, তারপর আমি ফার্স্ট। হ্যালো ভিউয়ার্স, শাইনাল হোসেন চ্যানেলে স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কিসের উপর আজকের ভিডিও, যে তন্ত্র শিখেই কি কাজ করা যায়। তন্ত্রমন্ত্র করে লাভ নাই। কে তন্ত্র শিখে কার লাভ থাকবে না? তন্ত্র শিখে লাভ নাই, যে আমি বলেছি, থাম্বনেলে দেখেছেন যে কোন মানুষের তন্ত্র শিখে লাভ নাই, তন্ত্রমন্ত্র। তো আমি আমার কথা প্রথমে বলে দেই, আমার বয়স তো এত হয় নাই, তো আমি তন্ত্রমন্ত্র কীভাবে করলাম, কীভাবে শিখলাম, সবাই কিন্তু মনে ওইটা কিন্তু কথা থাকতে পারে পরবর্তীতে। আমি সরাসরি বলে দিই, যখন আমি ফার্স্ট ক্লাস 5-এ ছিলাম বা 4-এ আমি যখন ছিলাম, যখন আমার রিডিং হয়ে গিয়েছে, যে আমি রিডিং পড়তে পারি, যখন আমি পড়তে পারি, ওই সময় থেকে আমার যে তন্ত্রমন্ত্র, আমার ঘরে কিন্তু তন্ত্রমন্ত্র চলতো। আমার দেখে কিন্তু অনেক ভালো লাগতো যে জিন তাড়াইতেছে, জিনের চিৎকার দিতেছে। হ্যাঁ, ওরকম কিন্তু আমার দিলে একটা ফিলিংস এসে গিয়েছিল, এত ভালো লাগতেছে। আমি যদি ওইরকম যদি করতাম তো আমার ভালো লাগতো। কারো যদি উপকার করতাম, আমি ফ্রিতে করে দিব। ওইরকম যদি আমার মানুষ আসে, আমি ফ্রিতে করে দেব, ওইরকম মনে আসতো। মানুষ কিন্তু আমাকে অনেক বড় বলবে যে সে ভূত তাড়িয়ে দিয়েছে। এখন তো সোজা হয়ে গিয়েছে, সরাসরি ওইটা কিন্তু বোঝা লাগে নিজের। তো প্রথমেই যখন শিখেছিলাম, শিখার যখন আগ্রহী হলাম, তো সবাই কিন্তু তন্ত্রমন্ত্র যে করে, প্রথমেই যখন শিখতে শুরু করে, তখন কিভাবে শুরু করে, আমি কিভাবে শুরু করলাম ওইটা আমি বলতেছি। তন্ত্রমন্ত্র কিভাবে আমি শুরু করলাম, যখন আমি দেখেছিলাম আমার ঘরের মানুষ জিন তাড়াইতেছে, চিৎকার দিতেছে, তো আমার মনে আসলো আমিও যে তন্ত্রমন্ত্র শিখবো। ছোটো ছিলাম তখন, কিন্তু আমি রিডিং পড়া আমি জানতাম না যে মন্ত্র শিখতে হয়, আমি রিডিং পড়া জানতাম না। তারপর যখন আমি মনে আমার গেঁথে রেখেছি, যদি আমি যখন আমার রিডিং স্পষ্ট হয়ে যাবে, তখন থেকে আমি তন্ত্র আমি শিখতে শুরু করব। তখনই আমার যার যেটি আশা থাকে ওইটা কিন্তু তারা সহজেই পুরা করে, অনেক কষ্ট করে হোক, সহজেই হোক। আমার কিন্তু কষ্ট করে কিন্তু আমি শিখেছি। আমার মোটামুটি শরীর ঠিক আছে। প্রথমে আমার ভিডিও দেখবেন, যখন আমি তন্ত্র শুরু করেছি এবং ইউটিউবে ভিডিও দিতে শুরু করেছি, তখন কিন্তু আমি কী ছিলাম, রোগা হয়ে গিয়েছিলাম। রোগা হয়ে গিয়েছিলাম। এখন ঠিক আছে, মোটামুটি শিখেছি, যে অনেক কষ্ট হয়েছে, তো এখন মোটামুটি ঠিক আছে। তো আমি যে তন্ত্র শিখেছি, কীভাবে শিখেছি, প্রথমে আমি একটি মন্ত্র শিখেছি। মন্ত্র শেখার পর একটি রুগী আসলো ভূত, যে আমি দেখেছি যে ভূত তাড়াইতেছে, আমার ভালো লাগছে। তা আমি একটি ভূতের রুগী দিয়ে আসলো আমার কাছে, জিন ভূতের রুগী। তারপর আমি ওই জিন ভূত তাড়িয়ে দিলাম। একটি মন্ত্র আমি কিন্তু 2-1টি শিখেছিলাম, টুটকা 2-1টি শিখেছিলাম, এবং মন্ত্র এবং পানি আমি যখন তাকে দিলাম, ভূত সহজেই চলে গেল। এবং আমি ভাবতেই পারতেছি না, আরে আমি ওই রকম করে দিলাম। এবং যে টুটকা দিয়ে আমি নকশা দিয়ে দিলাম, যে আমি ওই রকম এত লিখতে পারতাম না। রিডিং শিখেছি, নকশা এত ভালো হবে না, তার জন্য আমি নকশা লিখতে পারতাম না, আমি টুটকা দিতাম। যখন জিন চলে গিয়েছিল, আমি নকশা দিয়ে দিয়েছি, রোগী ভালো হয়ে গিয়েছে। আমার তো পুরোপুরি খুশি হয়ে গিয়েছি, ওরে বাপ, মানুষটা ভালো হয়ে গেল। তো ওইটা কিন্তু আমি শিখতেই হবে পুরোপুরি। তখন ফিলিংস আলাদাই আসে। আপনারা যখন নয়া শিখবেন, তখন কিন্তু বুঝবেন কীভাবে আপনাদের যখন একটি কাজ করবেন, প্রথমে শিখেই যদি তন্ত্রমন্ত্র কয়েকটি করে নিয়েছেন, তখন কিন্তু ওই রকম ফিলিং আসবে না, যে ভাবনা আসবে না। যখন প্রথমে একটি কাজ করবেন, প্রথমে ফার্স্ট তন্ত্র শিখেই ফার্স্ট একটি কাজ করবেন, তখন দেখবেন কিভাবে ফিলিংস আসে ভিতরে, শিকার মন চায়। দিন রাত এক করে শিখেছি, রাত রাত দিন কিভাবে যাচ্ছে বলতেই পারতেছি না, বুঝতেই পারতেছি না।
দেখবেন প্রথমে ভিডিও গিয়ে কীভাবে হয়ে গিয়েছিলাম, ওই রকম হয়ে গিয়েছিলাম। ঘুম খানিদানি সব কিছু ছেড়ে দিয়েছিলাম, তন্ত্র নেশা হয়ে গিয়েছিল তন্ত্র। তো ওইরকম যদি কারো যদি পুরো নেশা থাকে তন্ত্রের মধ্যে, তারা কিন্তু সাকসেস হবেই হবে। তারা সাকসেস তন্ত্র লাইনে তারা সাকসেস হবেই হবে, কিন্তু আগ্রহী থাকতে হয়। অল্প শিখেছি আর ধরেন সবাই কিন্তু ওইরকম পুরোপুরি তান্ত্রিক আমিল হওয়ার জন্য তারা কিন্তু ওইরকম করে না। তারা কিভাবে করে? তারা করে যে ঘরের 2-1টি কাজ যদি হয় ওটা কিন্তু করব, সবার করব না, ওইরকম তারা কিন্তু করে না। তখন আমি অনেক দিন আমি কাজ করেছি, আমি টাকা নেই নাই কারো কাছ থেকে, টাকা নেই নাই, আজ পর্যন্ত কাজ করতেছি। প্রথম থেকে যে টাকা নিচ্ছি না, তার জন্য আজ পর্যন্ত মানুষ কম টাকা দিয়ে যায়। তা আমি মনে মনে ভাবতেছি যে অন্য তান্ত্রিক আমেলের কাছে গিয়েও ভালো হচ্ছে না। তো আমি কিন্তু ইঙ্গিতে বলতেছি না, সরাসরি যে আমার কাছে আসছে, আমি ওই তান্ত্রিকের কাছে, ওই আমিলের কাছে গিয়েছি, আমি আরাম পাই নাই। তারপর আমি অনেক মানুষকে দিয়েছি, তারা আরাম হয়েছে। তারা কিন্তু আমার ভিডিও দেখতে পারবে। তারা যখন আমার কাছে এসেছিল তারা কিন্তু জানে আমার একটি চ্যানেল আছে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে গিয়েছে। তারাও কিন্তু শুনতে পারবে আমি যে ভিডিওতে বলতেছি। তো তারা যে মানুষ হোক, তারা কিন্তু বুঝতে পারবে তাদের কাছ থেকে আমি টাকা মেরে খাচ্ছি না, 200 টাকা 500 টাকা ওইরকম দিয়ে যাচ্ছে। প্রথমে ওইরকম দিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমি কিন্তু কাউকে ডিমান্ড করি নাই অত টাকা দেবেন, আমি কিন্তু ওই রকম ডিমান্ড কখনো করি নাই। ওইটা কিন্তু আমার ভিতরে আছে, আমি কেন ডিমান্ড করি নাই ওই কথা কিন্তু আমি বলবো না, তন্ত্র শিখতেই দেখবেন একটি কিন্তু আপনার মনে আগ্রহী আসবে। যখন একটি রুগীকে ভালো করবেন তখন কিন্তু আপনার উৎসাহ বেড়ে যাবে দিন রাত এক করে শিখতে। আমি যখন একটি ভূত তাড়িয়ে দিয়েছিলাম, তারপর কি হলো, তারপর আমার মনে আসলো যে জিনভূত তাড়িয়ে দিলাম, বানজাদু যদি মানুষ আসে কীভাবে কী করব। তো এত জানতাম যে বানজাদু কী, বানজাদু যদি মানুষ যদি আমার কাছে আসে, যদি পারি না, জিন তাড়িয়ে দিয়েছি, সবাই কিন্তু আমাকে বুঝতেছে যে আমি তন্ত্র আমি জানি, কিন্তু জাদুটুনা যদি পারি না। তারপর আমি শুরু করলাম জাদুটুনার 3টি মন্ত্র ওই সময় শিখেছিলাম। যখন রিডিং শিখেছি ওই সময় 3টি মন্ত্র, পুরোপুরি লম্বা মন্ত্র, পুঁতি মন্ত্র বুঝতে পারবেন যে পুঁতি মন্ত্র অনেক লম্বা থাকে। ওই মন্ত্র উচ্চারণ করতেই ফুঁক দিতেই 5 মিনিট লেগে যায়। 3টি মন্ত্র মুখস্থ করেছিলাম। তারপর ওই মন্ত্র আমি কিন্তু বানজাদুর আমি রুগী পাই নাই। তখন ছোটো ছিলাম, মানুষ আমাকে এত বিশ্বাস করতো না। তখন কয়েকটি কাজ করেছি গায়ে গ্রামে, কিন্তু তারা আমাকে বিশ্বাস করে। প্রথমে কিন্তু আমাকে বিশ্বাস করতো না। আমি কিন্তু ফোনে একটি জাদু কেটে দিয়েছিলাম, ফল পেয়ে গেছি যে বোম্বাই, আপনারা যে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা, বোম্বাই আমি ওই জায়গা থেকে আমি আমি ফু দিতেছি, তাদের কিন্তু রক্তবমি হচ্ছে, তারা কমে গিয়েছে। ওইটা কিন্তু পুরনো নয়, কয়েকদিন আগে পুরনো জাদুটুনা আমি পেয়েছিলাম। এত বড় জাদু নয়, বুঝতে পারতাম না এত জাদুটুনা কী হিসাবে। তারা বলতো, আমি আমেলের কাছে গিয়েছি, আমেল বলেছে জাদুটুনা, এত গণনাও জানতাম না। তো একটি গণনা আছে আমার কাছে, যে সব গণনা আছে রুদ্রাক্ষের মালা দিয়ে ওইরকম অনেক কিছু কুলা ঘুরানো, সব কিছু শিল ঘুরানো। তো একটি গণনা কিন্তু আমার ভালো লাগলো প্রথম থেকে, আর আজ পর্যন্ত ওই গণনা আমি করি, আর কোনো গণনা আমি করি না। একটি আমি বার রাশিফল বের করে বার দিয়ে, সপ্তাহ দিয়ে, দিন দিয়ে, তাদের মায়ের নাম দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে আমি ওইটা কিন্তু আমার প্রথমেই, যখন আমার মনে আগ্রহী ছিল যে আমেল এবং তান্ত্রিকের কাছে মানুষ যায়, আমেল তান্ত্রিক কিভাবে মানুষের রূপ বলে দেয়, ওইটা কিন্তু আমার দিলে এত খেলতেছে, আমি বুঝতেই পারতেছি না। আমি শিখতেই হবে যে ওই গণনা আমেলের কাছে যাওয়ার পর সে বলে দে যে আপনার ওই রোগ। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে ওইটা ছিল, আমি ওইটা কিন্তু শিখবো সব। আমি তন্ত্রমন্ত্র আমি বাদ দিয়ে দিব, আমি কিন্তু প্রথমেই আমি ওইটা শিখবো। তারপর আমি ফার্স্ট ওইটা শিখেছি। তন্ত্রমন্ত্র আমি কি শিখেছিলাম, একটি ভূত ছাড়ানোর টুটকা এবং মন্ত্র, 3টি শিখেছিলাম, বান কাটার মন্ত্র। তারপর তো আসলাম বিচ্ছেদ কাটানো, বশীকরণ কাটানো, তা অনেক কিছু বশীকরণ করা, বিচ্ছেদ কাটানো, ওইগুলো আমি আগে বুঝতাম না। তারপর আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। তারপর যখন ওই জায়গায় যখন আমার আশা হয়ে গিয়েছিল, আস্তে আস্তে পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তখন থেকে কিন্তু মানুষ বুঝে গিয়েছে
অল্প অল্প আমি কাজ করি, ফল পেয়েছে, যে ফল পেয়েছে তারা কিন্তু পাড়াপড়শি, তারা লোক বলে। তো আপনারা কিভাবে হয়েছে ওইরকম ফিলিংস আপনাদের মধ্যে হয়েছে অথবা হয় নাই, কমেন্টে বলবেন। আমার কিন্তু ওই রকম তন্ত্রজগৎ শুরু হয়েছিল, যে তন্ত্রমন্ত্র শিখেছিলাম। তো গণনার বিষয়ে বলি, যে গণনা তারা কিন্তু ওই রকম করলো, যখন আমার অনেক আগ্রহী হলো যে আমি ওইগুলো শিখতেই হবে বলে, আমি ওই তন্ত্র লাইনে যখন আসার পর আমি ওই তন্ত্রমন্ত্র শিখা বন্ধ করে দিলাম। কেন? আমি ওই গণনা শিখব। ওই গণনা শিখেই অনেক দিন লেগেছে আমার আর কি ওই গণনা শিখতে। তখন ছোটো ছিলাম, এত কিছু বুঝতাম না। দিন লেগেছে, আমি কিন্তু সপ্তাহের মধ্যে আমি শিখে গিয়েছি। ওটা কিন্তু অনেক হিসাব করতে হয়, বার গ্রহ হিসাব করতে হয়, তখন কিন্তু হবে। আমি রিডিং জানি, অনেক কিছু জানি না। তারপর ওই হিসাবটা আমি আস্তে আস্তে শিখে গিয়েছি। শিখে যাওয়ার পর আমার আস্তে আস্তে কাজ আমি তন্ত্র লাইনে শুরু হয়েছে। যখন আমি বেশিরভাগ আমি ফোনে আমি কাজ তন্ত্র আমি চালিয়েছি কাছে, কেননা আমি করতাম না, সবাই আমার কাছে এসে আমাকে বিশ্বাস করতো না। তার জন্য ফোনে যখন আরাম হতো, তখন আমার কাছে যখন আসতো আমি ওই রকম করতাম, তারা কিন্তু বিশ্বাস করে না। তো আমি আরেকটি কথা বলি, ওটা কিন্তু আমার জীবনের ফার্স্ট আমি শরম পেয়ে গিয়েছিলাম কিভাবে। আমি এক জায়গায় ওই তন্ত্র তবিবে আমি গিয়েছিলাম, ঝাড়ফুঁকের জন্য গিয়েছিলাম। যাওয়ার পর আমি যখন তার ঘরে গেলাম, যাওয়ার পর তারা কিন্তু, আমি আরও মানুষ ছিল, বললো তান্ত্রিক মোল্লা কই। তখন কিন্তু আমি শরম পেয়ে গেছিলাম, এত ছোটো কীভাবে, তখন থেকে আর বললাম আর ফোনে করবো, আর আস্তে আস্তে যখন বড় হয়ে যাব তখন করব। তো আপনাদের মধ্যে কিভাবে হলো, অনেক কথা আছে জীবনের আজ পর্যন্ত, এখন থেকে 8 বছর 9 বছর আগের কথা বলতেছি, তো বহুত কিছু আছে। পরবর্তীতে যদি আপনাদের মনে কিভাবে ছিল তন্ত্রমন্ত্র হিসাবে, তো আমাকে কমেন্ট করে বলবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে তন্ত্রমন্ত্র যে শিখতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সব কিছু আমি একটি একটি করে আমি প্রমাণসহ আমি আমার চ্যানেলে দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটিকে আমি এখানে বন্ধ করলাম।